পুরস্কার পাওয়ায় নবনির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটকে সংবর্ধনা দেওয়া হয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে। এ সময় নবীন প্রবীণ সব সংসদ সদস্যই বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আব্দুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচিত করার মধ্য দিয়ে নতুন আশার আলো দেখা দিয়েছে। স্যান্ডেল পরা রাষ্ট্রপতি বাংলাদেশের মানুষের হৃদয়ের অনেক নিকটে দাঁড়াবেন একজন সদস্য হিসাবে, সেটা প্রত্যাশা করি। বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি এক নম্বর ব্যক্তি। বিশেষ করে নির্বাচনের বছর রাষ্ট্রপতির পদ আরো বেশি গুরুত্বপূর্ণ। তিনি দেখবেন আগামীতে এই নারী পুরুষের সমন্বয় এই দেশকে ঐক্যবদ্ধ রাখবে এবং ঐক্যবদ্ধ করবে। চলমান সহিংস রাজনীতির অবসান সহ আগামী নির্বাচনের পরিবেশ তৈরি করতে রাষ্ট্রপতিকে এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ সহ সরকারের সিনিয়র মন্ত্রীরা। হরতাল দিয়ে সরকার পরিবর্তন করা যায় না, নির্বাচন আমাদের করতে হবে। আপনার সামনে দায়িত্ব, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন, সবাইকে ডাকুন, আমরা আলোচনায় বসি, একটা পথ বের করি শান্তিপূর্ণ নির্বাচনে। আমি জানি আপনি পারবেন। এই সমস্যা সংকুল অবস্থাকে অতিক্রম করে যাতে জাতি, গণতন্ত্র, সাংবিধানিকতা এবং সকলের অংশগ্রহণে এটি নির্বাচনের মাধ্যমে আমরা আবার সাংবিধানিক শাসনকে সমুন্নত রেখে এগিয়ে যেতে পারি, আমার সম্পূর্ণ ভরসা রয়েছে। স্পিকারে থাকার সময় যেভাবে সবার পরামর্শ ও সহায়তা পেয়েছিলেন, এবারও তেমনি সহযোগিতা চান নবনির্বাচিত রাষ্ট্রপতি। এই সময়টা অত্যন্ত একটা রাষ্ট্রের জন্য একটা ক্রান্তিকাল সময়, এবং এই সময়টাই আমার উপরে দায়িত্বটা অর্পিত হয়েছে। এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই এবং পরম করুণাময় কাছে আমি এই ব্যাপারে সাহায্য প্রার্থনা করি। তিনি যেন আমাকে সাহায্য করেন, অন্তত ইজ্জতের সঙ্গে যে কয়দিন আমি এই দায়িত্ব পালন করি, এই দায়িত্ব যাতে আমি সুন্দর সঠিকভাবে আমি পালন করে যেতে পারি এবং ইজ্জতের সঙ্গে যাতে আমি এখান থেকে প্রস্থান করতে পারি, বিদায় নিতে পারি। জাতীয় সংসদকে কার্যকর করতে যেমন নিরলস কাজ করেছেন, দেশ ও জাতির কল্যাণে নতুন দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আন্তরিকতার কোনো কমতি হবে না, এমন প্রত্যয় ব্যক্ত করেন নতুন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।